হামলা হচ্ছে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতের শান শৌকতে ভরা শহরগুলোতে, যেখানে জমা আরব শেখদের ধন দৌলত, বিলাস বেশন। ইরানের প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে সব, কিন্তু আসছে আরো বড় বিপর্যয়। এসব দেশের তেল ক্ষেত্রগুলোতে হতে পারে ভয়ঙ্কর হামলা। পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে কয়েক বছর আগে ড্রোন হামলা যে বিপর্যয় ডেকে এনেছিল, এবার তার চেয়েও বহুগুণ বেশি বিপর্যয় হতে পারে। ইরান এটিই চাচ্ছে। আরব শেখদের সাথে তেল নিয়ে পশ্চিমাদের দহরম মহরমকে ঘুরিয়ে দেবে ইরান। সেই আগুন লাগাবে পাপের অর্থনীতিতে। কাতার, বাহরাইন, সৌদি আরব এই দেশগুলো শুধু মার্কিন মিত্রই নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি সংঘাত সরাসরি তেলক্ষেত্র, রিফাইনারি বা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে বিস্তৃত হয়, তাহলে যুদ্ধ আর কেবল সামরিক থাকবে না, তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, আর সেই তেল পরিবাহিত হয় সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। তেল পরিবহনের এই রুট বন্ধ করে দিয়েছে ইরান। এখন যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ভেঙে পড়বে সরবরাহ শৃঙ্খল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বৈশ্বিক জ্বালানি বাজারে। 2019 সালে সৌদি অ্যারামকো এর আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বৈশ্বিক তেল সরবরাহ কমে গিয়েছিল 5%, আর তেলের দাম বেড়েছিল 20%। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক, কারণ মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডারে আঘাত হানলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিদিনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $150 বা তারও বেশি ছুঁতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই খরচ বাড়ে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উদীয়মান বাজারে দেখা দেবে পুঁজি সংকট। ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশলে পারদর্শী। সরাসরি মুখোমুখি সংঘাতের বদলে তারা কৌশলগত স্থাপনায় আঘাত করে চাপ তৈরি করে। হরমুজ প্রণালী ও তেল ক্ষেত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে রাজনৈতিক বার্তা দেওয়ার উপায়। ইরান যদি বুঝতে পারে সরাসরি সামরিক সংঘাতে আমেরিকা ও ইসরায়েলকে পরাস্ত করা কঠিন, তাহলে তেল অবকাঠামোকে লক্ষ্য করে অর্থনৈতিক চাপ তৈরি করা হবে তাদের পরবর্তী কৌশল। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।